سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করে, পবিত্রতা বয়ান করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী প্রজ্ঞাময়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞাত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছুর উপরে মেহেরবান। এই আয়াতটা নাজিল হলো কিভাবে? আয়াতের প্রেক্ষাপট কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল সাহাবীরা কথোপকথন করতেছিলেন। তারা একে অপরকে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের ইবাদত পছন্দ করেন সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতাম। অমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে শুনায়া দাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম ও আমার প্রিয় সাথীরা, আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে। অতএব তোমরাও সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করো। বুঝা গেল কি? দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে নবমণ্ডল ভূমণ্ডলের মাঝে সব কিছু কার পবিত্রতা বয়ান করে? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করে। এটা আমরা দুনিয়ার ভিতরেও দেখতে পাই। কিভাবে? যখন নামাজের আজান হয় তখনও সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার শেষে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা। একামত দিতে গেলে সেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ বড়। রুকুতে যাব সেখানে আল্লাহু আকবার, আল্লাহ বড়। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। রুকুত থেকে উঠলে সামিয়া আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে সিজদায় গেলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। নামাজের ভিতরে আল্লাহু আকবার। রোজা রাখতে গেলে সেখানেও আমাদের আল্লাহর পবিত্রতা স্বীকার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন রমজান মাসের রোজা ফরজ, ছাড়া যাবে না। সকলের উপরে বালেগ মুসলমান, মহিলা পুরুষ সবার উপরে ফরজ হয়ে যায়। যদি কেউ রোজা না রাখে তার জন্য জাহান্নাম। বোঝা গেল রব্বুল আলামিনের বরত্ব সব জায়গায় প্রকাশ করতে হয়। মানলে মানলাম, না মানলে না, এরকম করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেই হবে। আবার হজ করতে গেলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব। তালবিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ পায়।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আল্লাহ আমি হাজির আমি উপস্থিত লা শারীকা লাক আপনার কেউ শরীক নাই আপনার কেউ অংশীদার নাই সেটা আমি স্বীকার করি তালবিয়ার ভিতরে বলে না আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক শেষেও লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই বুঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান সব জায়গায় করতে হয় তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নির্দেশ দিবেন ঘোষণা করছেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু কার গুণগান গায় কার পবিত্রতা বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্রতা বয়ান করার জন্য বান্দা বান্দীদেরকে নির্দেশ দিবেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাযকুরুনি বান্দা বান্দীরে তোমরা আমাকে ডাকো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব ডাকবো আল্লাহ কি বলছেন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার শুকরিয়া জ্ঞাপন করো নাফরমানি করিও না শুরুতেই আল্লাহ বললেন আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে কি করব স্মরণ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমরা তো আপনাকে আল্লাহ বলে ডাকি আপনার বিভিন্ন সিফাতি নাম ধরে ডাকাডাকি করতে থাকি কিন্তু আপনি আমাদেরকে কিভাবে ডাকবেন আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে ডাকেন হাদিস শরীফের ভিতরে ব্যাখ্যা আছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب شبرا تقربت إليه ذراعا وإن تقرب ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولا হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলেন ও আমার বান্দা বান্দীরা আমি তোমাদেরকে কেমন ডাকি জানো তোমরা আমার উপরে যেভাবে ধারণা করো আমি তোমাদের সাথে সেরকম আচরণ করি যেরকম ধারণা করো সেরকম কি করি আচরণ করি যদি তোমরা আমাকে ডাকতে থাকো স্মরণ করো আমি তখন তোমাদের সাথী হয়ে যাই যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো আমি তখন আমি আমার কুদরতি মনের দিলের ভিতরে তোমাকে স্মরণ করি আর যখন তোমরা কোনো মজলিসের ভিতরে বসে আমাকে স্মরণ করো তখন আমি নিষ্পাপ ফেরেশতাদের মজলিসের ভিতরে বসিয়া বসিয়া তোমাকে স্মরণ করতে থাকি যখন বান্দা তুমি আমার দিকে এক বিঘা আগাও আমি বান্দা তোমার দিকে এক হাত আগাই বান্দা তুমি যখন আমার দিকে এক হাত আগাও আমি তোমার দিকে দুই হাত আগাই বান্দা তুমি যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসো আমি তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই সুবহানাল্লাহ বলে কবুল হয়ে যাবে লেখেন না জোরে বলেন সুবহানাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जन्नत दो ज़ुख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं हो रही है उम्र मिसले बर्फ कम रफ्ते रफ्ते चुप के दम बदम
तो खुदावंद समाई, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद यमीनी, तो खुदावंद यासारी। সবাই জোরে বলেন মারহাবা। আমি যখন আসমানের দিকে তাকাই তখন আমি আমার আল্লাহকে আসমানে দেখি, যখন জমিনে তাকাই তখন আমি আমার আল্লাহকে জমিনে দেখি, যখন ডানে তাকাই আমার আল্লাহকে আমি ডানে দেখি, বামে তাকাইলে বামে দেখি, দুনিয়ার যেই দিকে তাকাই আমি আমার আল্লাহকেই দেখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। কালামে হাকিমের অন্য জায়গায় ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো দুনিয়া দুনিয়া তোমরা ডাকতে থাকো, স্মরণ করতে থাকো। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার নাম ধরিয়া যদি আমরা ডাকি আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাত দেব। এটা কে বলছেন? নবীজি বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান গায়রা ওয়াহিদা মান নাসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, যদি কোনো ব্যক্তি ওই 99টা নাম মুখস্থ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন জান্নাত। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টা নাম মুখস্থ করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করবে? বলেন, জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। এমনকি কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ডাক দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, জ্ঞানীরা কোথায়? তখন কিয়ামতের ময়দানের যে সমস্ত লোকেরা থাকবে তারা বলবে, জ্ঞানী কারা? কাদেরকে তুমি জ্ঞানী বলো? তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, যারা দুনিয়াতে বসা থাকলেও আল্লাহকে ডাকতো, দাঁড়ানো থাকলেও আল্লাহকে ডাকতো, শোয়া থাকলেও আল্লাহকে ডাকতো, সব সময় আল্লাহকে ডাকতো, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতো, গবেষণা করতো, আর বলতো, আল্লাহ দুনিয়াতে আপনি যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীজি বলেন, ওই সমস্ত ব্যক্তিরা সবাই দাঁড়ায় যাবে, তাদের সামনে একটা ঝান্ডা উড্ডয়ন করা হবে, উঠানো হবে, সেই ঝান্ডাটা সামনে সামনে চলতে থাকবে, পিছনে সমস্ত ওই ব্যক্তিরা যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতো তারা পিছনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলা লাহুম উদখুলুহা খালিদিন, যাও যাও বান্দা বান্দিরে, দুনিয়াতে আমাকে স্মরণ করছো, সেই স্মরণ আমিও তোমাদেরকে করছিলাম কিন্তু তোমরা বুঝতে পারো নাই, যার প্রতিফলন হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম।